المهتدي فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, সবাই একটু মোবাইলগুলো সাইলেন্ট করেন, মোবাইলকেও অন রাখিয়েন না। আমরা গুরুত্বপূর্ণ একটা বিষয় আজকে আলোচনা করব, যে বিষয়গুলো আমাদের ঈমানের সাথে সম্পৃক্ত। আপনারা দেখবেন যে আমরা যখন ছোট ছিলাম তখন কিছু কিছু কথা শুনতাম, আমরা পাক পাঞ্জাতুনের কথা শুনতাম, ছোটবেলা থেকে আমরা শুনেছি। আমাদের কালচারগুলো এমন ছিল, আমার মনে আছে যে যখন গোধূলি বেলায় আকাশ লাল হয়ে যেত, আমরা যখন প্রশ্ন করতাম কেন আকাশ লাল হয়, আমাদের মুরব্বীরা অনেকেই বলতো এটা ইমাম হুসাইনের রক্ত, এই জন্য আকাশ লাল। শুনছেন না কথাগুলো? যখন কোনো ভারী জিনিস তুলতে যেতাম, ইয়া আলী বলে আমরা ওইটা তুলতাম। এগুলো কালচার, জাস্ট আমাদের কালচারের কথা বলছি। এই কালচারগুলো আমাদের মধ্যে প্রচলিত ছিল, কারণ এটা হচ্ছে আমাদের এই এলাকার বা এই সাবকন্টিনেন্টের কত কত শত বছরের কালচার। এখানে কালচারগুলো ছিল। যখন এখানে ব্রিটিশ আধিপত্য বৃদ্ধি পেল, আপনারা ব্রিটিশদের কথা জানেন, ইস্ট ইন্ডিয়া কোম্পানির কথা বলে আমাদের মধ্যে আসলো, এবং আসার পরে তারা দেখলো যে এখানে সুফিদের অনেক প্রভাব, এবং ব্রিটিশদের বিরুদ্ধে সুফিরা আন্দোলন করলো, যেটা ভারতবর্ষের ফকির আন্দোলন নামে প্রচলিত ছিল। ফকির মজনু শাহর নেতৃত্বে আন্দোলন হয়েছিল। তো এখানে ইংরেজরা হিন্দুদেরকে যেভাবে কবজা করতে পেরেছে, গোলামি করতে পেরেছে, মুসলমানরা তাদের গোলামি মেনে নেয়নি। কারণ মুসলমানরা তো এই এলাকার রাজা ছিল, সেখানে ভিনদেশীরা এসেছে, তাদের আধিপত্য কখনোই মেনে নেয়নি। আর বরাবরই তারা চেষ্টা করেছে যে না, তাদেরকে কিভাবে এখানে তাদের উপরে রুল করা যায়। আমাদের দুর্ভোগ নেমে আসে ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের পতন ঘটল ইংরেজদের হাতে। কিন্তু মুসলমানদের দুর্ভাগ্য আরো বৃদ্ধি পেল
যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ওসমানিয়া খেলাফতের পতন ঘটল। দেখেন, মুসলমানদের সাম্রাজ্যগুলো একে একে ইঙ্গো মার্কিন আধিপত্যের হাতে তাদের সাম্রাজ্যগুলো বিলীন হতে শুরু করলো। তারা দেখলো মুসলমানদের মধ্যে যদি রুল করতে হয়, তাদেরকে যদি শাসন করতে হয়, প্রথম যে কাজটা করতে হবে তাদেরকে ডিভাইড অ্যান্ড রুল। এদেরকে ডিভাইড করতে না পারলে, এদের মধ্যে ডিভাইডেশন তৈরি না করতে পারলে এদেরকে রুল করা সম্ভব নয়। তো মুসলমানদেরকে এই শাসন করার জন্য নতুন এক মতবাদ, যেটা বর্তমান সৌদি আরাবিয়ায় প্রতিষ্ঠিত করা হলো। ইসলাম সম্পর্কে কেউ কোনো কিছু জিজ্ঞাসা করলে সর্বপ্রথম যেই বিষয়টা মানুষ রেফারেন্স হিসেবে ব্যবহার করে, যে সৌদি আরবে তো এটা হয় না। খেয়াল করে দেখবেন, কোনো কিছু করতে গেলে তারা বলে, কই সৌদি আরব তো নবীর দেশ, নবীর দেশে তো এটা হয় না। নবীর আমলের সৌদি আরব, আমরা তো ইতিহাস জানি না। নবীর আমলে সৌদি আরবে কি হয়েছে, উমাইয়াদের সময় কি হয়েছে, আব্বাসীয়দের সময় কি হয়েছে, ওসমানীয়দের সময় কি হয়েছে, ওই কালচার তো আমরা জানি না। আমার জন্ম হয়েছে বিংশ শতাব্দীতে। বিংশ শতাব্দীতে জন্ম হয়ে আমরা শুধু ওহাবিদের কালচার দেখে যাচ্ছি, বাকি কালচার তো আমরা দেখতে পাইনি। এবং দেখেন, মুসলমানদের সৌন্দর্য, তাদের দীপ্ত বৃদ্ধি পায় মিডল কালচারের মধ্যে। অভাব অনটন এটা মুসলমানদের, অভাব অনটন এটা মুসলমানদের অলংকার। বিপদ আপদ এটা মুসলমানদের অলংকার। আপনি পবিত্র কোরআনের এই আয়াতকে অস্বীকার করতে পারবেন? ওয়ালা নাবলু ওয়ান্নাকুম বিশাইয়িন মিনাল খাউফি ওয়াল জু। আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। লামে তাকিদ, নুনে তাকিদ দিয়ে আল্লাহ বলেছেন। মুসলমানরা আরামায়েশ করতে দুনিয়ায় আসেনি, এটা মনে রাখবে। কিন্তু কি করলো? পুরো মিডল ইস্টের বিভিন্ন দেশকে কোটি কোটি টাকা দিয়ে তাদেরকে ভোগ বিলাসের মধ্যে এমন ভাবে ডুবাই দিল, ঈমান আমল তাদের সবকিছু শেষ করে দিল। আমরা যে সৌদি আরবের উদাহরণ দেই, আজকে সৌদি আরবের জেদ্দায় মার্কিনদের সবচেয়ে বড় ঘাঁটি আছে। ওখানে মার্কিনীদের আমরা দেখে আসছি সেই ঘাঁটি সৌদি আরবিয়ায়। এবং পৃথিবীতে সবচাইতে বেশি ওয়াইন ইম্পোর্ট করা হয় সৌদি আরবিয়ায়, এই মার্কিন সৈন্যদের জন্য। হজের আগে সৌদি আরবে নাইট ক্লাব ওপেন করেছে। হ্যাঁ, নাইট ক্লাব ওপেন করেছে তারা। সেখানে আপনি ওয়াইনও খেতে পারবেন, এটাও এরা বৈধ করে দিয়েছে। হ্যাঁ, এই যে অপকালচার গুলোর সূচনা, এটা তো বহুত আগে থেকেই হয়েছিল, মুসলমানরা বুঝতে পারেনি। কিন্তু কথায় কথায় ঠিকই তো এদের রেফারেন্স দেয়। তারা এসে কি করেছে? আমাদের এই জায়গার যত কালচার আছে সবকিছুকে ধ্বংস করে দিয়েছে। তারা এমন একটা ইসলামকে ইন্ট্রোডিউস করতে চেয়েছে যা কখনোই আমাদের এখানে ছিল না। আর তাদের কৌশলগুলো কিরকম দেখেন, তাদের কৌশলগুলো ছিল কিরকম। মক্কায় এবং মদিনায় দুটো বিশ্ববিদ্যালয় তারা প্রতিষ্ঠা করেছে। এদের বয়স খুব বেশি না বিশ্ববিদ্যালয়গুলোর। মক্কাতে করেছে উম্মুল কুরা, মদিনাতে করেছে মদিনা ইউনিভার্সিটি। মদিনা ইউনিভার্সিটি এই দুটো বিশ্ববিদ্যালয় মূলত বাহিরের ছাত্রদের জন্য। আপনি যদি সৌদি আরবে এখন স্কলারশিপ নিয়ে পড়তে যান, কি আপনাকে উম্মুল কুরা স্কলারশিপ দিবে, মদিনা ইউনিভার্সিটি আপনাকে স্কলারশিপ দিবে। ওই এলাকার মানুষ পড়ালেখা নিয়ে তো মাথা ঘামে না, ওদের পড়ালেখার কোনো দরকারও নেই। ওরা আরামায়েশ বুঝে, ভোগ বিলাস বুঝে, দামি দামি গাড়ি ইউজ করে, খাবার দামি দামি খাবার এরা খায়, দামি দামি পারফিউম ইউজ করে। পড়াশোনা, প্রযুক্তি, এগুলো কোনো কিছু নিয়ে মাথা ঘামানোর সময় নেই এদের।
পড়াশোনা করতে যায় ওখানে বাইরে থেকে মানুষগুলো। তো এরা কি পড়ায়? ধর্মতত্ত্ব। ধর্মতত্ত্ব মানে তাদের ওয়াহাবিজম। বাংলাদেশ থেকে প্রতি বছর বহু গরিব ছাত্রকে স্কলারশিপ দিয়ে উম্মুল কুরা অথবা মদিনা ইউনিভার্সিটিতে নিয়ে যায়। তাদের মাথার মধ্যে এই যে তাদের ওয়াহাবিজম, এই কালচার ঢুকিয়ে বাংলাদেশে এদেরকে পাঠিয়ে দেয়। এরা এসে মিডিয়াতে বিভিন্ন জায়গায় বলতে থাকে এইগুলা সব বেদাত, এটা বেদাত, ওইটা বেদাত। মিলাদ নাই, কিয়াম নাই, মোনাজাত নাই, শবে বরাত নাই, খালি নাই আর নাই, এতদিন যা করছো সব বেদাত। দ্বিতীয়ত, বাংলাদেশের যে কওমি মাদ্রাসাগুলো আছে, কওমি মাদ্রাসা করা তো সোজা। বাসার মধ্যে একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে মাদ্রাসা তৈরি করে ফেলা যায়। বড় বড় যত মাদ্রাসা আছে, কোনো মাদ্রাসাই বিদেশি সহযোগিতা ছাড়া চলতে পারে না। এদেরকে সহযোগিতা দেয় কারা? মিডল ইস্ট। মিডল ইস্ট। এবং এই মাদ্রাসা থেকে যারা পাশ করে বের হচ্ছে, বাংলাদেশের অধিকাংশ মসজিদ, ইমাম সাহেব, খতিব এবং মুয়াজ্জিন কওমি মাদ্রাসা থেকে পাশ করা এই ছাত্রছাত্রীরা। মসজিদে মসজিদে ওয়াহাবিজমকে তারা ঢুকিয়ে দিয়েছে। আমরা যখন শুরুতে বলেছি ওয়াহাবিজম এটি প্রকৃত ইসলাম নয়, এটি আল্লাহর নবীর ইসলাম নয়, বরং এটি ইহুদি খ্রিস্টানদের বানানো এমন এক ইসলাম যা আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এই মোল্লা মৌলবীগুলা যা ওয়াজ করতেছে সবগুলো ভ্রান্ত। নবীর কালচারে কিচ্ছু ছিল না এগুলো। তখন কেউ বিশ্বাস করেনি, মনে করেছে না হুজুর কি বলেন। এখন সবার বোধগম্য হচ্ছে এদের বাড়াবাড়ি, এদের অপকালচার এখন বোধগম্য হচ্ছে সবার। নবীর প্রতি যদি মহব্বত না থাকে, নবীর সম্মান যদি সবার ঊর্ধ্বে না থাকে, আপনি কিসের ইসলাম? দেখবেন সূরা বাকারার শুরুতেই আল্লাহ বলেছেন অমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওমা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে যারা বলে আল্লাহর প্রতি ঈমান এনেছি, আখিরাতের প্রতি ঈমান এনেছি, কি আল্লাহর প্রতিও আনছি, আখিরাতের প্রতিও এনেছি, আনি নাই কার প্রতি? নবীর প্রতি যদি ঈমান আনার কথা না বলে, ওমা হুম বিমুমিনিন, এরা মুমিনী নয়, এরা বেঈমান। আজকে যে বিষয়টা নিয়ে আমাদের আলোচনা, এই কথার অবতারণা যে কারণে করলাম, আমাদের এই কালচারগুলো ধ্বংস করতে করতে ঈমানের বড় একটা জায়গায় আমাদেরকে ক্ষতিগ্রস্ত করেছে, সেটি হলো আহলে বাইতের শান এবং মান। আহলে বাইতের শান এবং মান। আমরা কেউ জানি না আহলে বাইত কে, কারা। একটা জিনিস চিন্তা করেন, আল্লাহ সব নবীর পরিবারকে সম্মানিত করেছেন পূর্ববর্তী। ইব্রাহিম আলাইহিস সালাম তো দোয়াই করেছেন ওয়ামিন যুররিয়াতি, আল্লাহ আমার পরিবার পরিজনকে তুমি সম্মানিত করো। ইব্রাহিম আলাইহিস সালামের আহলে বাইতকে সম্মানিত করেছেন, পবিত্র কোরআনের সেই আয়াত আছে। প্রত্যেক যুগে নবীর স্ত্রী সম্মান, সন্তান সন্ততি তাদের সম্মান ছিল। হযরত ইয়াকুব আলাইহিস সালাম, এই যে ধারাটা দেখেন আপনি, সুলাইমান আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, কি আল্লাহ প্রত্যেক নবীর পরিবারকে সম্মানিত করেছেন। আপনার মাথায় এটা কিভাবে আসে যে তাহলে আল্লাহ তার নবীর পরিবারকে এরকম বিশেষ সম্মান দিবেন না? বলেন, চিন্তা করেন কিভাবে এটা। হ্যাঁ, একদল আছে, হ্যাঁ সম্মান তো আছে, সম্মান আছে, কিন্তু সেই সম্মানের একটা পর্যায়ে আছে। নবী যেমন মাথার তাজ, নবীর পরিবারের সদস্যরাও
আমাদের কাছে মাথার তাজ, বিশেষ করে যেই 5 জন সদস্যের কথা পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন। মহব্বত 2 প্রকার। একটা হচ্ছে ন্যাচারাল মহব্বত, মহব্বতে মাওয়াদ্দাতে কারাবাতি। আরেকটা হলো মাওয়াদ্দাতে আকলি। আল্লাহ নবীর সব সন্তানদের প্রতি তার মায়া মহব্বত থাকতে পারে, কিন্তু পবিত্র কোরআনে যাদেরকে বিশেষভাবে এই যে আয়াতের তাতহীর, সূরা আহজাব, সূরা আহজাবের আয়াতের তাতহীর আল্লাহ যখন নাজিল করলেন, আল্লাহ বললেন সূরা আহজাবে, ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজ্জা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ আহলে বাইতের সদস্যদের মধ্যে থেকে সমস্ত পঙ্কিলতাকে দূরভূত করে দিতে চান। ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, পরিপূর্ণভাবে আল্লাহ তোমাদেরকে পুত পবিত্র করে দিতে চান। এই আয়াত যখন নাজিল হলো, আল্লাহ নবী উম্মে সালমার ঘরে নাজিল হয়েছে আয়াত। এই আয়াত নাজিল হওয়ার পর আল্লাহ নবী হযরত আলীকে ডাকলেন, মা ফাতেমাকে ডাকলেন, হাসান হোসেনকে ডাকলেন। নিজের যে চাদর, কি কিসওয়া, এই হাদিসকে বলা হয় হাদিসে কিসওয়া। কিসওয়া কাবার যেমন কিসওয়া থাকে, কি হাদিসে কিসওয়া। আল্লাহ নবী তার নিজের চাদরের মধ্যে এই 4 জনকে জড়ায়ে ধরলেন। নবী একজন, বললেন হা উলাই আহলে বাইতি, এরাই আমার আহলে বাইত। উম্মে সালমার ঘরে ঘটনা। উম্মে সালমা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি এদের অন্তর্ভুক্ত নই? আল্লাহ নবী বললেন তুমি এদের অন্তর্ভুক্ত নও, কিন্তু তুমি তোমার সম্মানে প্রতিষ্ঠিত। তুমি তোমার সম্মানে তুমি প্রতিষ্ঠিত। আমরা এত বড় আহাম্মক কিভাবে হই? আপনি একটা জিনিস চিন্তা করেন, সাইয়্যিদাশ শাবাব ফিল জান্নাহ, জান্নাতে যুবকদের সর্দার। জান্নাতে বুড়া মানুষ কোনটা যাবে বলেন? আল্লাহ নবী হাদিস আছে, এক মহিলা, বৃদ্ধ মহিলা রাস্তা দিয়ে যাচ্ছিল, মাঝে মধ্যে আল্লাহ নবী কৌতুক করতেন। এই বৃদ্ধা মহিলাকে বললেন যে, মহিলা তুমি কই যাও? বুড়িরা তো জান্নাতে যাবে না। এ কথা শুনে মহিলা কান্না শুরু করলো, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমার এই এত আমল এত কি হবে? আল্লাহ নবী বললেন বুড়িরা যাবে না, বুড়িরা জওয়ান হয়ে যাবে। বুড়িরা জওয়ান হয়ে জান্নাতে যাবে। জান্নাতে সবার সেম বয়স থাকবে, 25 বছর বয়স। তার মানে সাইয়্যিদাশ শাবাব ফিল জান্নাহ, মানে জান্নাতে যত লোক যাবে তাদের প্রত্যেকের সর্দার হচ্ছে হাসান ওয়াল হুসাইন আল হাসনাইন। তাহলে আপনি তাদের সম্মান না বুঝলে জান্নাতে যেতে পারবেন? 18ই জিলহজ গাদিরে খুমের ভাষণ যখন দিয়েছিলেন আল্লাহ নবী, আমরা সামনের শুক্রবার এই বিষয়ের উপর আমরা প্রোগ্রাম করবো ইনশাআল্লাহ। গাদিরে খুমের উপর যখন ভাষণ দিলেন যে আমি তোমাদের কাছে 2টো জিনিস রেখে যাচ্ছি, আমার কিতাব এবং আহলে বাইত। বললেন এ দুটো নিয়ে তোমরা হাউজে কাউসারে আমার সাথে দেখা করবা। এ দুটো নিয়ে হাউজে কাউসারে আমাদের সাথে দেখা করবা। তখন আমি এদের কাছে জানতে চাবো আমার পরবর্তীতে তোমরা এদের সাথে কি আচরণ করেছ। এদের সাথে কি আচরণ করেছো আমি জানতে চাইবো কোরআন এবং আহলে বাইতের সাথে। আচরণ করেছে কি? কি আচরণ করেছে? মুসলমান হয়ে হত্যা করেছে তাদেরকে শাহাদাতের পেয়ালা পান করিয়েছে, এবং এতে দায়ী কোনো ইহুদি খ্রিস্টান নয়, মুসলমানেরা। তাদের প্রেতাত্মারা আজও জীবিত।
একটা জিনিস মনে রাখবেন, যেই ব্যক্তি শানে রেসালতকে যেই ব্যক্তি স্বীকার করলো, শানে রেসালত মানে কি? নবীর মান মর্যাদা। নবীর মর্যাদা, মান মর্যাদা কি রকম? মান মর্যাদা সবার ঊর্ধ্বে নবী, সবার ঊর্ধ্বে নবী। যে ব্যক্তি শানে রেসালতকে স্বীকার করলো, শানে আহলে বাইতকে স্বীকার করলো না, ওই ব্যক্তি মুমিন নয়। এই ব্যক্তি মুমিন নয়। কারণ মাওয়াদ্দাতা ফিল কুরবা, আল্লাহর নবীর এই নিকট আত্মীয়র প্রতি ভালোবাসা, এটা পবিত্র কোরআনের নির্দেশ। আজকে যে আমরা মুবাহেলার ঘটনা আমরা আলোচনা করছি, সূরা আলে ইমরানের 61 নম্বর আয়াত। অনেক তাফসীর গ্রন্থে মুবাহেলার ঘটনা স্কিপ করা হয়েছে, স্কিপ করেছে। কেন স্কিপ করেছে? অনেক কারণ আছে। কারণ শানে আহলে বাইতকে স্বীকার করতে দেওয়া হয় না। আপনারা জানেন, ইতিহাস লেখা আছে। আমরা যেমন জুমার খুতবায় সব খলিফাদের নাম উল্লেখ করি, আহলে বাইতের নাম উল্লেখ করি। উমাইয়া খেলাফতের সময়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর তার পরিবারের সদস্যদেরকে গালাগালি করা হতো। রাষ্ট্রীয় ফরমান ছিল এটা। তার মানে ওই যুগের যে হুজুরগুলা ছিলেন, খতিবগুলা ছিলেন, মেম্বারে বসে যারা খুতবা দিতেন, তারা কি করতেন? হযরত আলী এবং তার পরিবারের সদস্যদেরকে গালি দিতেন মেম্বারে বসে। কেন? কিসের জন্য? ফুলুস। আরবিতে ফুলুস মানে টাকা পয়সা। ফুলুস পয়সা। কারবালার যুদ্ধের দিন ইবনে জিয়াদের সৈনিকরা যুদ্ধ করতে অস্বীকৃতি জানিয়েছিল। এটা ইতিহাস। ইবনে জিয়াদ তো সেনাপতি। ইবনে জিয়াদকে নিয়োগ করছে কে? ইয়াজিদ ইবনে মুয়াবিয়া। ইবনে জিয়াদের সেনাবাহিনীর সদস্যরা যুদ্ধ করতে অস্বীকৃতি জানিয়েছিল। কেন? তারা বলেছিল, আমরা কার বিরুদ্ধে যুদ্ধ করব? উনি তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, ওনার বিরুদ্ধে আমরা যুদ্ধ করতে পারি? ইবনে জিয়াদ দেখলো বিপদ, জনমত গড়ে উঠতে পারতেছে না, কি করা যায়? সে কুফার জামে মসজিদের গ্র্যান্ড মুফতির কাছে গেল, বলল, আপনি ফতোয়া না দিলে উপায় নাই। কি ফতোয়া দিতে হবে? আপনি ফতোয়া দেন ইয়াজিদ হোসাইন বাগী, সে বিদ্রোহী, কাজেই তার বিরুদ্ধে যুদ্ধ করা এবং তাকে কতল করা আমাদের জন্য ওয়াজিব। ফতোয়াটা কে দিল? একজন মুফতি সাহেব। মুফতি। এই চরিত্র আজকের না। আপনারা যদি মনে করেন যে আজকে এই মুফতি হুজুর মৌলানা ওনাদেরকে ফুলুস দিলেই চরিত্র বদল হয়ে যায়, এটা আজকের কালচার না তো, এটা বহু আগের কালচার। শাসকরা ফুলুস দিলেই কি এদের মাসলাও ফুরুত হয়ে যায়, এদের মাসলা মাসাইলও ফুরুত হয়ে যায়। গ্র্যান্ড মুফতি ফতোয়া দিয়েছে ইয়াজিদ বিদ্রোহী, তার না ইমাম হোসাইন বিদ্রোহী, তার বিরুদ্ধে যুদ্ধ করা ওয়াজিব। কারবালার ট্র্যাজেডি ঘটেছে। আজকেও আমাদের সমাজে একই অবস্থা রয়েছে। দেখবেন মহররম আসলে হুজুররা মেম্বারে দাঁড়ায়
মুহররমের 10 তারিখ খুব গুরুত্বপূর্ণ দিন। কেন? এই দিন আল্লাহ আদম আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠাইছে, এই দিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন থেকে বের করছে, এই দিন হযরত আইয়ুব আলাইহিস সালামকে শুফা দিছে, এই দিন হযরত ইউনূস আলাইহিস সালামকে এরা করছে। তোমার বাপে গিয়ে দেখে আসছে এই ঘটনাগুলা? পাইছো কই এগুলা? কই পাইছো? এগুলা ইতিহাস না এগুলা হাদিস না এগুলা কি? এটা বলেন, এই এক্সাক্ট ইতিহাস কি? আল্লাহর নবীর ইন্তেকাল, জন্মের ইতিহাসই বের করা সম্ভব না। কি মুহররম? আরবি ক্যালেন্ডার আবিষ্কার হয়েছে খলিফা উমরের সময়, হিজরি ক্যালেন্ডার। আমরা এই যে মুহররমের যে 10 তারিখ আপনি বলতেছেন, হিজরি ক্যালেন্ডার আবিষ্কার হয়েছে খলিফা উমরের সময়। আর আপনি কেমনে এই হিজরি ক্যালেন্ডারের 10 তারিখ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুন থেকে বের হইছে, কি হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার পিতার কাছে ফিরে আসছে, এগুলো আপনি মানে পাইলেন কোত্থেকে? এগুলো গাজাখুরি কথা। একমাত্র কারবালার কথা যেন কেউ আলোচনা না করে, কি এই কারবালার কথা যেন ভুলাই দেওয়া যায়, এটার একটা ষড়যন্ত্র। এটা করবে কেমন? এই আলোচনা করেই জুম্মার খুতবা শেষ। হায়রে মুসলমান, মুসলমানের চরিত্র। আল্লাহর আশিক ও সালেক বিন্দু। আমরা যখন ঈদে মিলাদুন নবী করতে যাই, ঈদে মিলাদুন নবী যখন করতে যাই, তো তখন ঈদে মিলাদুন নবী পালন করার সময় না, ঈদে মিলাদুন নবী পালন করা যাবে না। কেন? এই দিন তো আল্লাহর নবীর জন্মদিনও, এই দিন আল্লাহর নবীর মৃত্যু দিবস। ইতিহাসের বিকৃতি কিভাবে যুগে যুগে হয়েছে। আখেরে চাহার শাম্বা, সফর মাসের শেষ বুধবার, তার মানে এর পরের বুধবার আর আল্লাহর নবী পান না। সফর মাসও পান নাই আর বুধবারও পান নাই। তারপর দিন বুধবারের পর কি? বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার, সোমবারে আল্লাহর নবী ইন্তেকাল করেন। বুধবার তো আর আসে নাই কি? আর তারপরে এই দিনগুলাও সফর মাসে আসার পসিবল না, কারণ সোমবারে তো ইন্তেকাল করছেন আল্লাহর নবী, তাহলে তো ইন্তেকালের ডেট সোমবারে চলে আসে। তার মানে আল্লাহর নবীর ওফাত দিবস পহেলা রবিউল আউয়াল থেকে শুরু করে 5 রবিউল আউয়ালের মধ্যে ঘটেছে। 12 রবিউল আউয়াল কোনোভাবে হিসাব করলে সম্ভব না, যদি আপনি আখেরে চাহার শাম্বা, আপনি সফর মাসের শেষ বুধবার আপনি পালন করে থাকেন। বলেন সফর মাসে তো শেষ বুধবার, আর তো সফর মাস আসে নাই, তাহলে এর পরদিন যদি রবিউল আউয়াল হয়, ধরেন বুধবার, বৃহস্পতিবারই ধরেন রবিউল আউয়াল শুরু হয়ে গেছে, যেহেতু আর আসে নাই, তাহলে পহেলা রবিউল আউয়াল বৃহস্পতিবার, শুক্রবার 2রা, শনিবার 3রা, আর রবিবার 4র্থ, সোমবার 5ম। 12 টানেন কেন আপনি? এই ঈদে মিলাদুন নবী নষ্ট করার জন্য। এটা একটা শয়তানি। নবী আর নবী পরিবারের সম্মান যেন কেউ আলোচনা না করে। সাহাবারা তাদের সম্মানে প্রতিষ্ঠিত, কিন্তু কোন সাহাবার সম্মান আহলে বেইতের সম্মানের কাছে নয়। আল্লাহ নবী বলেছেন, আমার আহলে বাইত নূহের কিস্তির মতো, যে এই কিস্তিতে আরোহণ করবে সে মুক্তি পাবে। একজন মৌলানা কে জানি দেখি ফেসবুকে, এটা আজকে একটা বড় প্রোগ্রামে বলে আসছি আমি এই কথা। ওই মৌলানা লিখছে, নৌকা চলতেও তারকা দেখা লাগে, তারকা না দেখলে নৌকা চলতে পারে না। আল্লাহ নবী বলছে, as-sahabati kan-nujum, তারকা দেখে নৌকা চলতে হয়। আমি বলছি এই মৌলানারে বঙ্গোপসাগরের মাঝখানে ফালাই দিয়ে আসেন নৌকা ছাড়া, আর বললেন যে তারা দেখে যেন 7টায় ফিরে কুলে। বুঝছেন না?
ও তারা দেখে সাথে সাথে আসুক। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, কশ্চিন কালেও প্রমাণ করতে পারবেন? আয়াতে মোবাহালা এমন একটি ঘটনা, যেই ঘটনায় প্রমাণ হয়েছিল আহলে বাইতের মর্যাদা পৃথিবীর সকল মানুষের ঊর্ধ্বে। আয়াতে মোবাহালা কি ঘটেছে সংক্ষেপে বলি, ক্লাস শুরু করতে আজকে দেরি করছি, না এটা আরো সুন্দর করে বলতে পারতাম আপনাদেরকে। দেখেন, নাজরানের একদল খ্রিস্টান আল্লাহ নবীর সাথে দেখা করতে আসলেন। এসে আল্লাহ নবীর সাথে বাহাসে জড়ায় গেলেন। তারা বললেন যে কোরআনে ঈসা ইবনে মারিয়ামের ব্যাপারে যা বলা আছে আমরা সব মানি। ওনার পিতা ছিল না, মারিয়াম আলাইহিস সালাম ওনার মা ছিলেন, আমাদের বাইবেলেও একই রকম লেখা। তবে একটা জায়গায় আমাদের কনফ্লিক্ট, সেটা হলো আপনারা বলতেছেন ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবী, আর আমরা বলতেছি ঈসাই আল্লাহ। নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বললেন তোমরা মিথ্যা বলছো। ওনারা এটা মানতে রাজি না। আল্লাহ তখন তার নবীর উপর সূরা আলে ইমরানের 61 নম্বর আয়াতটা সাথে সাথে নাজিল করলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফামান হাজ্জাকা ফীহি মিন বা'দি মা জাআকা মিনাল ইলমি ফাকুল তাআলাউ নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম সুম্মা নাবতাহিল ফানাজআল লা'নাতাল্লাহি আলাল কাযিবিন। আল্লাহ তার নবীকে বললেন, ফামান হাজ্জাকা, হে নবী, আপনার সাথে যারা এই বিষয়ে বিতর্ক করে, মিন বা'দি মা জাআকা মিনাল ইলম, আল্লাহর তরফ থেকে এলেম আসার পরেও যারা এই সমস্ত বিষয় নিয়ে আপনার সাথে তর্কাতর্কিতে নিয়োজিত হয়, ফাকুল, আপনি তাদেরকে বলে দেন, তাআলাউ, তোমরা আসো, নাদউ আবনাআনা, আমরা আমাদের সন্তান সন্ততিদেরকে ডেকে আনি, তোমরা তোমাদের সন্তান সন্ততিদেরকে ডেকে আনো, নিসাআনা, আমরা আমাদের নারীদেরকে নিয়ে আসি, তোমরা তোমাদের মেয়েদেরকে নিয়ে আসো, আনফুসানা, নিজেরা আসো, ওয়া আনফুসাকুম, তোমরাও আসো, আমাদের নিজেদেরকে নিয়ে যাব, তোমাদেরকেও নিয়ে আসবো। চ্যালেঞ্জ করলেন আল্লাহ, আর বললেন যারা মিথ্যাবাদী আল্লাহর আযাবে তারা ধ্বংস হয়ে যাবে, এই চ্যালেঞ্জ করতে বললেন। এটাকে বলে মুবাহালা। ওই যে মানুষ কখনো কখনো বলে না যে আমি মিথ্যা কথা বললে যেন ঠাডা পড়ে আকাশ থেকে, কথাটা এরকম। এখন আপনার কথাই তো আর ঠাডা পড়ে না, আপনার জবান তো আর সেরকম না, কিন্তু নবীর জবান বলছে মানেই খবর আছে। কথাটা বের হয়েছে নবীর জবানে, আপনি তো মিথ্যা কথা বলেন, ঠাডা পড়বে মাথায়। এখন এই ঘটনার পর আল্লাহ নবী এর পরদিন কি করলেন? মা ফাতেমাকে নিলেন, হযরত আলীকে নিলেন, হাসান হোসেনকে নিলেন, নিয়ে ঘর থেকে বের হয়ে উপত্যকায় রওনা দিচ্ছেন আল্লাহ নবী। বাকি সাহাবারা ধরলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো একা যেতে দিতে পারি না, আমাদেরকে নেন সাথে। আল্লাহ নবী বললেন, না, কেউ বের হবে না, কেউ বের হবে না, আমরা এই 5 জন শুধু যাব। 5 জন যাব। কেন এই 5 জন? কারণ আল্লাহ পবিত্র কোরআনের আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন এরা পুত পবিত্র। যাদের ব্যাপারে বলা হয়েছে ইতাহিরাকুম তাতহীরা,
এদের বাহিরে কাউকে নেওয়া সম্ভব নয়, যেহেতু এটা মোবাহালার বিষয়। আযাব তো চলে আসবে উপর থেকে। কাকে দিবেন আপনি? যার মধ্যে সামান্য ত্রুটি বিচ্যুতি আছে তাকে নেওয়া সম্ভব নয় এটা। তাহলে প্রথমে বললেন আবনা আনা ও আবনা উকুম, আমরা আমাদের সন্তান সন্ততি নিয়ে আসি। কি আল্লাহ নবীর এত সন্তান সন্ততি, সাথে নিলেন কাকে? হাসনাইন। হাসানাইনকে সাথে নিলেন, দুই হাসান হোসেন। যখন বলেছেন নিসা আনা, নবম অষ্টম বা নবম হিজরির ঘটনা, আল্লাহ নবীর সব আমাদের মারা তখন সবাই আছেন, উম্মাহাতুল মুমিনিন সবাই আছেন ওই সময়। নবম হিজরি, মা আয়েশাকেও বিয়ে করেছেন আল্লাহ নবী। কাউকে নিলেন না, নিলেন কাকে? মা ফাতেমা। আল্লাহ নবী বলেছেন ফাতেমাতু বিদআতু মিন্নি, ফাতেমা আমার একটা অংশ। যে ফাতেমাকে কষ্ট দিল সে আমাকে কষ্ট দিল। ফাতেমাতু বিদআতু মিন্নি সাইয়্যিদাতুন নিসা ফিল জান্নাহ, যিনি জান্নাতের নারীদের সর্দার। আল্লাহ হযরত মরিয়ম আলাইহিস সালামের ব্যাপারে বলেছেন কি, ইন্নিস তফাই তুকা, হে মারিয়াম আমি তোমাকে নির্বাচিত করেছি, পৃথিবীর নারীদের উপর আমি তোমাকে সম্মানিত করেছি। কিন্তু এই সম্মান মা ফাতেমার উপরে নয়, হযরত মরিয়মের সম্মান মা ফাতেমার উপরে নয়। এটাও আল্লাহ নবী স্পষ্ট করেছেন, বলেছেন পৃথিবীতে কয়েকজন মহিয়সী নারী জান্নাতে থাকবে, তাদের মধ্যে উল্লেখ করেছেন মা আসিয়ার কথা বলেছেন। ফেরাউনের স্ত্রী আসিয়া, সে সম্মানিত। মরিয়ামের কথা বলেছেন তিনি, এবং মা ফাতেমার কথা বলেছেন, তারপরে উল্লেখ করেছেন মা ফাতেমাই হলো জান্নাতের নারীদের সর্দার। ফাতেমার মতো কেউ না। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাত, নূরের মিসাল হলো একটা প্রদীপদানি, ফিহি মিসবাহুন, প্রদীপদানির মধ্যে কি আছে? মিসবাহ। প্রদীপদানি হলো এই যে আমরা ওই যে ওইটা নিয়ে আসেন, এটা দেন, এটা হলো মেশকা। কি এটা হলো মেশকা, পুরাটা হলো মেশকা। আল্লাহ নবী বলছেন আমার নবীর উদাহরণ হলো এই মেশকা। এটার মধ্যে কি আছে? ভেতরে একটা প্রদীপ আছে। এই প্রদীপের তাফসীর জানেন? এই প্রদীপকে নাও হুজুর তো মিশকা, মেজবা হলো মা ফাতেমা, ফাতেমাতুজ জাহরা। কি এরপরে আবার কি বলছে আল্লাহ? যেই মেসবাহ ভেতরে দুটো নূর সে ধারণ করে, নূরুন আলা নূর, এই দুই নূর হলো হাসানাইন। কোরআনের ব্যাখ্যা, এমন নূর, এমন প্রদীপ যে দুটো নূরকে ধারণ করেছে, দুটো স্ফুট লিঙ্গকে ধারণ করেছে, পুরো পৃথিবী যারা আলোকিত করবে। নূরুন আলা নূর ইয়াহদিল্লাহু মিনূরিহি মাইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে এই নূরের দিকে হেদায়েত দান করেন। সবাই পাবে না এই নূরের দিকে হেদায়েত। বাইজাবি তাফসীরে বাইজাবিতে লেখা আছে, আল্লাহর নবী যখন এই পাক পাঞ্জাতুনকে নিয়ে রওনা দিলেন, খ্রিস্টান পাদ্রী যারা আল্লাহর নবীকে চ্যালেঞ্জ করেছিলেন, ওই খ্রিস্টান পাদ্রীর নেতা তার সাথীদেরকে বলছে, আজকে মুহাম্মদ রাসূলুল্লাহ যাদেরকে নিয়ে এই ময়দানে এসেছে, আমরা তাদের মুখের মধ্যে নূর চমকাতে দেখছি। নূর চমকাচ্ছে যেন এক একজনের চেহারায়। তোমরা আজকে কেউ বের হবা না, আল্লাহর শপথ করে বলছি, বের হলে তোমরা আল্লাহর আযাবে ধ্বংস হয়ে যাবে। কেউ বের হয়নি সেদিন, কেউ না। খ্রিস্টানরা, পরবর্তীতে এই দুই খ্রিস্টান নেতা মুসলমান হয় আল্লাহ নবীর হাতে গোপনে এসে। তাদের সাক্ষ্য দিচ্ছিল যে না, কি দেখছি, মুবাহালার ঘটনা, সূরা
সূরা আলী ইমরান আয়াত নম্বর 61। পবিত্র কোরআনকে যদি সাফ সাফ কোরআনে আল্লাহ সবকিছু বর্ণনা করে দিয়েছেন। হেদায়েত না দিলে দুশ্মনী করবেন আহলে বাইতের সাথে, দুশ্মনী করবেন, তাদের শান আজমত বুঝবেন না, শান আজমত বুঝবেন না, মানুষকে বলে বেড়াবেন আহলে বাইত তো এটা শিয়াদের বিষয়। হ্যাঁ হ্যাঁ, আবার জান্নাতে যাইতে চায়। আচ্ছা, কেমনে জান্নাতে যাবেন? জান্নাতের সর্দার যদি আপনার পক্ষে কি সার্টিফিকেট না দেয়, আপনি জান্নাতে কেমনে যেতে চান বলেন? সাইয়্যিদাতিন নিসা, যদি যে নারীকে সাইয়্যিদাতিন নিসা কি সার্টিফিকেট দিবে না, তাআল্লুক থাকবে না রুহানি, কিভাবে আপনি জান্নাতে যেতে চান? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানা ওয়া ইয়্যাকুম লা আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন বার রাউফুর রহিম। দেখি তারা আছে এইচ.এম. মিল্টন, মোহাম্মদ কাইয়ুম মন্ডল, জ্যোৎস্না বেগম, মোহাম্মদ রিয়াজুল, নাদিয়া সুলতানা, আব্দুল বারি, শহীদুল ইসলাম শহীদ, মোহাম্মদ দেলোয়ার হোসেন, শফিকুল ইসলাম শাওন, শামীমারা, মাসুদ কবির, কৈতর বিথি, সুরভি আক্তার নিপা, রুবেল সরকার, আতায়ে রাব্বি খন্দকার, মোহাম্মদ করিম, আবু আফজাল, সৈয়দ আহমদ, রাইসা তাজরিয়ান, আলামিন ইসলাম রাজারহাট, শামীমারা, এইচ.কে. হানিফ, মনিরুজ্জামান মনির, নুরুল ইসলাম ফরিদপুর ভাই আছেন, মোহাম্মদ মিজান, এইচ.কে. কনক, মাহমুদ আলহাজ, আলী হাসান, মারিয়া খান, জারিনা হাবিবা রাসি, তারেক আজিজ, মুস্তাহিদ নূর মাহিন আছে, মারুফুর রহমান, সুলতান আইরিন, নুরি পাগল নুরি, বাউল গান, ফারহান আহমেদ, ওয়াসিফ আহমেদ জয়, মাহফুজুল হক উজ্জ্বল, একে আজাদ, সুলতান মামুন। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহুম্মা আমিন। রহিমুল ওয়াদুদ, আল্লাহুম্মা নাওবির কুলুবানা বিনূরিল ঈমান ওয়া নাওবির কুলুবানা বিনূরিল ইসলাম ওয়া নাওবির কুলুবানা বিনূরিল ইহসান ওয়া যায়্যিন আখলাকানা বিনূরি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ, রিজকান ওয়াসিআ, আমালান মাকবুলা, শিফাআন মিন কুল্লি দাইন, কলবান খাশিআ, যহনান যাকিরা, ঈমানান কামিলা, তাওবাতান ক্বাবলাল মাউত, রাহাতান ইনদাল মাউত, ওয়া নাজাতান বা'দাল মাউত। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রাহমাতিকা ফি কুল্লি দারাজাতিন, ফালাহিন ফি কুল্লি আমরিন, ওয়া নাউযু বিকা মিনাশ শিরকি ওয়াশ শাক্কি ওয়ান নিফাকি ওয়াল বিদআতি ওয়া মিন কুল্লি ওয়াসওয়াসাতিশ শাইতান। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া মালিক, আমরা তোমার দরবারে যে কোরআন খতমকে উপস্থাপন করেছি আল্লাহ, ত্রুটিমুক্তভাবে এই খতমকে তুমি কবুল করে নাও। আল্লাহ, তুমি কোরআনের দ্বারা আমাদের জীবনকে আলোকিত করে দাও। আমাদের সবার জীবনে তোমার বিশেষ রহমত আল্লাহ তুমি দান করো। আমাদের জীবন থেকে সমস্ত অভাব, অভিযোগ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে
তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো। আল্লাহ, তুমি আমাদের সবার জীবনের রুজি রিজিকে আল্লাহ তুমি বরকত দান করো। সমস্ত অসুখ বিসুখ থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। ঋণগ্রস্তদেরকে তুমি ঋণ থেকে মুক্তি দান করো। سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين الحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم